অ্যান্ড্রু কার্নেগি অন্যদেরকেও ধনী করে তুলতেন। অ্যান্ড্রু কার্নেগি যখন জন্মগ্রহণ করেন তখন তার পরিবারে দারিদ্রতা, ডাক্তার বা ধাত্রীর পরিচর্যার সুযোগ পাননি। ঘন্টায় 2 সেন্ট পারিশ্রমিক দিয়ে যার আয় শুরু, শেষ পর্যন্ত তিনি উপার্জন করলেন মোট $40 কোটি। ছেলেবেলায় অ্যান্ড্রু মাকে প্রায় বলতেন, মা, আমি একদিন ধনী হব, তখন তোমার সিল্কের পোশাক হবে, চাকর বাকর হবে, ঘোড়ার গাড়ি হবে। তার বক্তব্য অনুসারে তার সমস্ত বুদ্ধি মার কাছ থেকে পেয়েছেন। অবশ্য মার প্রতি অপরিসীম শ্রদ্ধা ও ভালোবাসাই তার জীবনের অন্যতম প্রেরণা। স্কটল্যান্ডের ডানফার্মালিনে যে ছোট্ট বাড়িটিতে অ্যান্ড্রুরা প্রথম বাস করতেন তাতে মাত্র 2টি ঘর ছিল। নিচের তলায় বাবা থাকতেন, কাজ করতেন, উপরে ঘরটিতে রান্নাবান্না, খাওয়া দাওয়া সবই হতো। কার্নেগি পরিবার যখন আমেরিকায় এলো, বাবা টেবিল ক্লথ বুনে বাড়ি বাড়ি ফেরি করে বিক্রি করতেন আর মা এক জুতো প্রস্তুতকারকের অধীনে কাজ করতেন। অ্যান্ড্রু পরার জামা ছিল মাত্র একটি, প্রতি রাতে মা সেটা ধুয়ে ইস্ত্রি করে দিতেন। বয়স যখন 22 হলো, অ্যান্ড্রু মার কাছে প্রতিজ্ঞা করলেন যে মা যতদিন জীবিত থাকবেন ততদিন বিয়ে করবেন না। অবশ্যই তিনি তা করেননি। তিনি যখন বিয়ে করলেন তখন বয়স হয়েছিল 52, আর প্রথম সন্তান যখন জন্ম নিল তখন তার বয়স 62। তার মা মারা যাওয়াতে এত গভীরভাবে দুঃখিত হয়েছিলেন যে 15 বছর যাবৎ মার নাম উল্লেখও সহ্য করতে পারতেন না। মায়ের মতো দেখতে এক মহিলার বাড়ি বন্ধকি ঋণ তিনি পরিশোধ করে দিয়েছিলেন। অ্যান্ড্রু কার্নেগি স্টিল কিং নামে পরিচিত ছিলেন, কিন্তু স্টিল নির্মাণের ব্যাপারে তার হাজার হাজার কর্মচারী তার চেয়ে বেশি জানত। তিনি শুধু জানতেন কিভাবে মানুষকে পরিচালনা করতে হয়, আর এটাই তাকে ধনী করতে সাহায্য করেছিল। ছেলেবেলাতে তিনি ব্যবস্থাপনা ও নেতৃত্ব দেবার কৌশল আয়ত্ত করেছিলেন। তার মা খরগোশ ধরেছিলেন, কিন্তু তিনি ক্ষুদ্র খরগোশটার খাবার জোগাড় করতে না পারায় একটা চমৎকার মতলব আঁটলেন। পাড়ার ছেলেদের বললেন তারা যদি খরগোশের খাবার এনে দিতে পারে তাহলে তাদের সম্মানার্থে খরগোশের বাচ্চাদের নামকরণ করবেন। ও একই বুদ্ধিমত্তা তিনি তার ব্যবসায়ে লাগালেন। পেনসিলভানিয়া রেলরোডে তিনি স্টিলের রেল বিক্রি করতে ইচ্ছা করলেন। তিনি পিটার্সবার্গে একটা বৃহদাকার স্টিলের কারখানা তৈরি করে তৎকালীন পেনসিলভানিয়া রেলরোডের প্রেসিডেন্ট জে এডগার টমসনের নামে এই স্টিল মিলের নামকরণ করলেন। সভাপতি মিস্টার টমসন খুশি হয়ে প্রয়োজনীয় ইস্পাতের তৈরি রেলের অর্ডার দিলেন। অ্যান্ড্রু কার্নেগি পিটার্সবার্গে টেলিগ্রাফ বার্তাবাহকের একটা চাকরি পেলেন। তার মাইনে ছিল দৈনিক 5 সেন্ট। এটা তার কাছে এক পরম সৌভাগ্য বলে মনে হলো। অল্পতেই তিনি ওই শহরে প্রতিটি বাণিজ্যিক এলাকার কারখানার নাম ঠিকানা আয়ত্ত করে ফেললেন। এরপরে তার বাসনা হলো অপারেটর হবার, যার জন্য রাত জেগে টেলিগ্রাফি পড়তেন এবং খুব ভোরে দৌড়ে অফিসে পৌঁছে টেলিগ্রাফের চাবি টেপার অভ্যাস করতেন। একদিন সেই কাঙ্ক্ষিত সুযোগটি এলো। একদিন সকালে বিরাট সব খবরে টেলিগ্রাফের তার গরম হয়ে ওঠে। ফিলাডেলফিয়া থেকে ভয়ানক উত্তেজিত পরিস্থিতিতে পিটার্সবার্গের সাহায্যে কামনা করেছিলেন। তখন কোনো অপারেটর কর্তব্যরত ছিল না। অ্যান্ড্রু কার্নেগি তখনই দৌড়ে গিয়ে সংবাদটা গ্রহণ করলেন এবং টেলিগ্রাফের মাধ্যমে যথাস্থানে পৌঁছে দিলেন। এ কাজটির জন্য তাকে অপারেটর করে বেতন দ্বিগুণ করা হলো। পরবর্তীতে তার অক্লান্ত কর্মদক্ষতা, সুচতুর বুদ্ধিবিবেক ও উচ্চাকাঙ্ক্ষা তাকে ডিভিশনাল সুপারের প্রাইভেট সেক্রেটারি পদে পদোন্নীত দিলেন। এরপর একদিন রেলগাড়িতে হঠাৎ করে এক আবিষ্কারকের সঙ্গে সাক্ষাৎ তার সৌভাগ্যের দরজা খুলে দিল। আবিষ্কারক নিজের আবিষ্কৃত একটি স্পিলিং কারের মডেল তাকে দেখালেন। কার্নেগি অনুধাবন করতে পারলেন আবিষ্কারটি সম্ভাবনাময়। তিনি টাকা ধার করে ওই কাজে কিছু শেয়ার কিনলেন। এতে কোম্পানি তাকে ভালো লভ্যাংশ দিল এবং এভাবে তার বিনিয়োগ থেকে বছরে 5,000 আয় হলো। একবার রেলপথে একটা কাঠের পুল পুড়ে গিয়েছিল। তখন কাঠের পুলের দিন শেষ হয়ে গিয়েছিল। অ্যান্ড্রু কার্নেগি একটা কোম্পানি গঠন করে লোহার ব্রিজ তৈরি শুরু করে দিলেন। এতে তার এত প্রচুর অর্থ লাভ হতে থাকলো যে তা থেকে অভিভূত করে দিল।
এভাবে তার অধ্যবসায় ও বুদ্ধি বিবেচনা দিয়ে অনেক উপরে উঠলেন কার্নেগি। বিস্তারিত হলেন চমৎকার ও সুন্দরভাবে। এর মূল্যে অসাধারণ ভাগ্য ছিল তার সহায়। তারা কয়েক বন্ধু মিলে পশ্চিম পেনসিলভানিয়ায় $40,000 দিয়ে একটি তৈল খনির কারখানা কিনলেন এবং 1 বছরের মধ্যে $10 লক্ষ আয় করলেন। কার্নেগি 27 বছর বয়সে তার সাপ্তাহিক আয় এসে দাঁড়িয়েছিল $1,000-এ। 1862 সাল আমেরিকায় এক বিপ্লবের সূচনা হলো। এক বিস্ময়কর যুগ তখন আমেরিকা প্রবেশমুখে। কার্নেগির ইস্পাতের অগ্নিকুণ্ড থেকে ক্রমাগত ধূম্ররাশি উদ্গীরণ হতে থাকলো। কার্নেগি উন্নতির শীর্ষে আরোহণ করলেন। অবশেষে তিনি বিপুল ধনরাশি উপার্জন করলেন, যা মানবজাতির ইতিহাসে এখন পর্যন্ত কেউ কল্পনা করতে পারেনি। এসব ধনরাশি উপার্জনের বেলায় তাকে বেশি কঠোর পরিশ্রম অবশ্যই করতে হয়নি। তিনি নিজেকে এমন সব সহায়কারী দ্বারা পরিবেষ্টিত রাখতেন যারা তার চাইতে বেশি জানতেন। কার্নেগি তার অংশীদারের লাভের অংশ পুরোপুরি দিতেন। তিনি যত কোটিপতি তৈরি করেছিলেন যা এ যাবৎ আর কেউ তা করেনি। জীবনে মাত্র 4 বছর স্কুলে গিয়েছিলেন কার্নেগি। তা সত্ত্বেও বেশ কয়েকটি ভ্রমণ কাহিনী, রচনা ও জীবনী এবং অর্থনীতির বই লিখেছেন। তিনি পাবলিক লাইব্রেরিগুলোতে $60 মিলিয়ন দান করেছিলেন এবং শিক্ষার অগ্রগতির জন্য দিয়েছিলেন প্রায় $80 মিলিয়ন। তিনি গির্জায় 7,000-এরও বেশি পাইপ অর্গান দান করেন। তিনি $365 মিলিয়ন দান করেছিলেন। তার অর্থরাশি দান করার সর্বোত্তম উপায় তাকে কে বলে দিতে পারে তাই নিয়ে খবরের কাগজে প্রতিযোগিতা চলত এবং পুরস্কার ঘোষণা করা হতো। অথচ অ্যান্ড্রু কার্নেগি বিবৃত করেছিলেন যে ধনী হয়ে মরাটা এক চরম অপমান ও লজ্জাকর ব্যাপার।